আজকে রাতের ডিনারে রুটি তরকারি খাওয়ার মন হলো না, কিছু স্পেশাল খাওয়ার ইচ্ছা হলো, তাই বানিয়ে নিলাম পনির কাঠি রোল। রেসিপিটা যেমন টেস্টি তেমনি বানাতে সময় লাগে খুবই কম। এই রকম পনির কাঠি রোল যদি নর্মাল রেস্টুরেন্টে অর্ডার করা হয় মোটামুটি 100 টাকা প্রাইস তো লাগবেই। আর যদি একটু নামি দামি রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয় তাহলে প্রাইসটা ডাবল হয়ে যায়। আরে বাবা, এতগুলো টাকা খরচা করে একা কেন খাবে? বাড়িতে তার থেকে যদি হাফ প্রাইসে সবাই মিলে একসাথে আনন্দ করে বসে খেতে পারো তাহলে তার মজাটাই একদম আলাদা হয়। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো সবার প্রথমে আমরা ময়দা মেখে নেবো। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর বড় চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ময়দাটা মাখতে পারো। তো 2 চামচ সাদা তেল ময়ন হিসাবে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। তো তো ময়দাটা দেখো, ময়দার মধ্যে ময়ানটা দিয়ে দিয়েছি, তবে আমার যেন মনে হচ্ছে তেলটা একটু কম লাগছে, কারণ ময়দাটা হাতে যখন মুঠো করছি ভেঙে যাচ্ছে। সেই জন্য আমি আরও 1 চামচ পরিমাণে তেল এতে অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে, মানে খুব বেশি নরম করে মাখলে কিন্তু হবে না। এই যে দেখো ফ্রেন্ডস, আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে আমরা এটাকে 15 মিনিট রেস্টে রাখবো। এখানে আমি কিছু সবজি নিয়েছি, সাথে নিয়েছি পনির। এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর 500 গ্রাম পনির। প্রথমে আমরা পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। হাত বাঁচিয়ে যতটা সম্ভব পাতলা করে কাটা যায় সেইভাবে কেটে নিতে হবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। একই রকমভাবে আমি ক্যাপসিকামটাকেও কেটে নেবো, টমেটোও কেটে নেবো। তবে টমেটো কাটার সময় টমেটোর ভেতরে যে বীজটা সেটাকে দেবো না, টমেটোর ভেতরে বীজটাকে আলাদা করে রাখবো। এটা যে কোনো তরকারিতে, গ্রেভিতে তোমরা ব্যবহার করে নিতে পারো। আর টমেটোর ওপরে যে শক্ত লেয়ারটা সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো মোটামুটি আমার সবজিগুলো সবই কাটা হয়ে গেছে। এবার আমরা পনিরটাকেও কেটে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ পনিরটা দেবো না, কারণ এতটা পনির আমাদের লাগবে না। তো মোটামুটি আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। তো সেখান থেকে আমি 300 গ্রাম পনির আজকে বানাবো, আর বাকি 200 গ্রাম রেখে দেবো, সেটা দিয়ে পরে কোনো সবজি বানিয়ে নেবো। তো পনিরটাকে আমরা এরকম কিউব করে কেটে নিলাম, আর একটু বড়ই পিসগুলোকে রেখেছি। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি, মানে হাংকাট করে নিয়েছি। তো মোটামুটি এখানে 150 গ্রাম টক দই আমি জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম আগে থাকতেই। এখন টক দইটা একটা বোলের মধ্যে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু বিট লবণও দিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর দিয়েছি ধনের গুঁড়ো বড় চামচের 1 চামচ, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম বড় চামচের 1 টেবিল চামচ, মানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর চাট মশলা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে। এরপর সব কিছুকে খুব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। যেহেতু সর্ষের তেল দিয়েছি তাই মিক্সআপটা করতে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিলাম। তন্দুরি পনির কিন্তু তোমরা এইভাবেও বানিয়ে নিতে পারো। তন্দুরি পনিরের মশলাটা কিন্তু ঠিক এই রকমভাবেই তৈরি হয়। সবার শেষে অল্প সামান্য একটুখানি লেবন জুসও দিয়ে দিচ্ছি, ওই মোটামুটি 1/2 চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এরপর পনিরগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এটাকে 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দেবো। যদি হাতের সময় একটু বেশি থাকে তাহলে তোমরা আধ ঘন্টাও রেখে দিতে পারো। হাফ হাফ করে দুবারে পনিরটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে এখন আমরা পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে পনিরটাকে আমরা ভালো করে কুক করে নেব। একটু আলতো হাতে করে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। তবে যদিও 1-2টো পনির যদি ভেঙেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো মশলার সাথে পনিরটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ।
এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো, ক্যাপসিকাম, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সাধারণত রেস্টুরেন্টগুলোতে পনিরগুলোকে কাঠিতে গেঁথে নিয়ে তারপরে গ্রিল করে নেয়, তাতে কী হয় পনির থেকে গ্রেভিটা অনেকটাই পড়ে যায়। তো সেই জন্য আমি ফ্রাই প্যানেতেই বানিয়ে নিলাম। আর পনির কাঠি রোল একটু যদি স্পাইসি হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু সবজিগুলো দিয়েছি তাই একটু লবণও অ্যাড করে দিলাম। সব রকম সবজি আমাদের দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে একটু মিক্স আপ করে নিয়েছি। তো পনিরটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সবার শেষে অ্যাড করে দিলাম কুচনো ধনেপাতা, খুব বেশি না, ওই 1 চামচ পরিমাণে। ধনেপাতাটা দিয়েও একবার ভালো করে মিক্স করে নিয়ে এবার মাঝখানটা আমরা খালি করে দিচ্ছি। সেই জন্য বাড়িতেই তন্দুর কিভাবে করবে সেটাও তোমরা দেখে নাও। তো একটা ছোট বাটি এরকম বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা চারকোল ভালো করে গ্যাস ওভেনে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন চারকোলটা বাটির মধ্যে দিয়ে ওপর থেকে 1 চামচ একটু ঘি দিয়ে দিলাম, যার ফলে আমাদের এই রকম তন্দুর কিন্তু আমরা খুব সহজেই বাড়িতেই করে নিতে পারি। দারুণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে পনিরের মধ্যে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, স্বাদের কোনো তুলনাই নেই। এইভাবে একবার যদি বানিয়ে দেখো। তো এইভাবে আমি রেখে দিয়েছিলাম এটাকে 5 মিনিট। আর যদি চারকোল না থাকে তাহলে একটা দারচিনিকেও পুড়িয়ে নিয়ে তারপর সেটাকে দিতে পারো। আর ফ্রাই প্যানের যে লিডটা চাপা দিয়েছিলাম তার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, যাতে ভেতরে যে ধোঁয়াটা বা এয়ারটা যাতে বাইরে না আসে। তো 5 মিনিট এইভাবেই রেখে দেওয়ার পর এরপর বাটিটাকে তুলে নিয়ে পনিরটাকে ভালো করে মিক্স করে নিলাম। আবারও আমি চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখো আমাদের কিন্তু ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি ময়দাটাকে মোটামুটি আধ ঘন্টা এইভাবেই রেস্টে রেখেছিলাম। আধ ঘন্টা পর ময়দাটা আমি একবার ভালো করে আরও একটু মেখে নিলাম। তারপর ময়দাটা থেকে আমরা পরোটার মতন করে লেচি কেটে নেবো। যেহেতু রোল বানাচ্ছি একটু মোটা করেই রোলটা হবে, আর সেই জন্য লেচিগুলোকে একটু বড়ই রেখেছি। এখন একটা লেচি আমরা প্রথমে বেলে নেব, আর বাকিগুলো আমি সুতির কাপড় দিয়ে ভিজে সুতির কাপড় দিয়ে বন্ধ করে বাকি লেচিগুলো আমি ভিজে সুতির কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি, যাতে ওপরের লেয়ারটা শক্ত না হয়ে যায়। এরপর একটা লেচি খুব ভালো করে বেলে নিয়েছি, মানে একটু পাতলা করে বেলে নিয়েছি। তারপর একটুখানি সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এরপর মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেবো, আর এই যে কাটটা লাগালাম তার একটা সাইড থেকে আমরা অন্য একটা সাইডে এইভাবে রোল করতে করতে মুড়তে থাকবো। এইরকম একটা প্রসেসেও কিন্তু তোমরা রোলটা বানাতে পারো, তাহলে দেখবে রোলটা ভীষণই খাস্তা হয়। প্রত্যেকটা লেয়ার দেখবে পাটকে পাট থাকে, মুখে দিলেই ভীষণ খাস্তা আর মুচমুচে লাগে খেতে। তো এই যে একটা প্রসেস দেখালাম, আরও একটা প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা তোমরা কিন্তু সেই অনুযায়ী বানিয়ে নিতে পারো। তো একটা খুব ভালোভাবে মুড়ে নিয়েছি, এরপর আমরা এটাকে বেলে নেব। বেলার সময় কিন্তু আর কোনো তেল বা শুকনো ময়দা আমার দরকার লাগবে না, এমনিতেই দেখবে বেলা হয়ে যাবে। এটাকেও একটু ভালো করে বেলে নিলাম। আর পরোটার থিকনেসটা দেখে বুঝতেই পারছো যে এটা ঠিক কতটা মোটা বা পাতলা রাখতে হবে। খুব বেশি কিন্তু মোটাও রাখবে না, আবার খুব বেশি পাতলা করে ফেললে দেখবে শক্ত হয়ে যাবে। তো মিডিয়াম রাখতে হবে। এখন গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটুখানি তাওয়ার চারিদিকে ভালো করে লাগিয়ে দেওয়ার পর একটা পরোটা আমরা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো এই যে দেখো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমরা রোলটা বানিয়ে নেব। প্রথমে আমরা পনিরটা দিয়ে দিই, এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, অল্প সামান্য একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি ক্রাশ করে নিয়ে, ক্রাশ করা গোলমরিচ, সাথে দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি একদম হেলদিভাবে। মার্কেটে ওই তেলের মেয়োনিজ খাওয়ার থেকে বাড়িতে একদম হেলদিভাবে মেয়োনিজ বানিয়ে যখন ইচ্ছা হবে বাচ্চাদের টিফিনেও যেমন দিতে পারবে, তেমনি যে কোনো স্ন্যাক্সের সাথে মেয়োনিজ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই বাজারের আনহেলদি মেয়োনিজ না খেয়ে বাড়িতেই একদম হেলদিভাবে সম্পূর্ণ ভেজ মেয়োনিজ তোমরা সহজে বানিয়ে নিতে পারো। আর এই মেয়োনিজের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, খুব তাড়াতাড়ি আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি যে মেয়োনিজটা বানিয়েছি একদমই ভেজ, এতে কিন্তু রসুন পর্যন্ত আমি ব্যবহার করিনি। যেহেতু এই রোলটা বানালাম আমার মেয়ের জন্য, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা এখন দিলাম না। তো তৈরি আমাদের পনির কাঠি রোল। ভীষণই ভালো রেসিপি, কম সময়ে হয়ে যায় আর খেতে
আর খেতে দারুণ লাগে। এইভাবে যদি বাড়িতে একবার বানাও দেখবে পরিবারের সকলে খুব মজা করে খাবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই পনির কাঠি রোলের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে বরাবরের মতন লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।